আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি 24 ঘন্টার যে গণ অনশন, এসআইআর, তড়িঘড়ি এসআইআর, অপরিকল্পিত এসআইআর এবং নতুন একটা ব্যবস্থাকে তুলে আনা বিচারাধীন করে 60 লক্ষ ভোটারের নাম সেই বিচারাধীন তালিকায় রেখে তাদের এক গভীর অনিশ্চয়তার মধ্যে রেখে দিয়েছে নির্বাচন কমিশন। সেই নিয়ে সারা রাজ্য জুড়ে আমাদের দলের পক্ষ থেকে আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। তারই একটি অঙ্গ হিসেবে গত কাল থেকে আজ পর্যন্ত আমাদের 24 ঘন্টার যে গণ অনশন, সেই গণ অনশন কর্মসূচি আমরা এখন 24 ঘন্টা শেষ করবো, প্রায় শেষ করবার মুখে এসেছি। আমরা আপাতত এখানে আমরা স্থগিত রাখছি। আমাদের ঘোষণাও ছিল 24 ঘন্টা। আমাদের যেটা লক্ষ্য ছিল যে অন্তত পক্ষে 200 জন এই গণ অনশনে উপস্থিত থাকবেন, তার চাইতে অনেক বেশি নেতা কর্মী সমর্থকরা তারা উপস্থিত ছিলেন। রাতে একটা সমস্যার মধ্যে আমরা পড়ি যে তাদের বসবার জায়গা বা সভা তো দূরের কথা, বসবার জায়গা পর্যন্ত আমরা দিতে পারছিলাম না। এমনকি কেউ কেউ রাস্তার উপর চাদর বিছিয়েও শুয়েছিলেন। আমরা আপাতত এটা স্থগিত রাখছি। দিল্লির নতুন দাদার উপর আমাদের কোনো ভরসা নেই, আস্থা নেই, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমাদের পুরোপুরি আস্থা আছে। আজকে সুপ্রিম কোর্টের একটা হিয়ারিং আছে, তারপরে সুপ্রিম কোর্টের রায়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। তারপরে পরবর্তীকালে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। কিন্তু আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আবেদন করব যে যারা বৈধ ভোটার, ভারতীয় নাগরিক, তাদের প্রত্যেককে ভোট দেবার বন্দোবস্ত করে দিতে হবে এবং তাদের ভোটাধিকার থেকে যাতে কেউ বঞ্চিত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য যারা আছেন, এই রাজ্যের মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, পঞ্চায়েতদের কথা তো পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের কথা তো ছেড়েই দিলাম, একেবারে মন্ত্রী, এমএলএ, তাদের মতন বা প্রাক্তন বিধায়ক যারা আইন তৈরি করেছেন, যারা আইনসভায় থেকেছেন, যাদেরকে কয়েকবার তারা ভোটে দাঁড়িয়েছেন বা ভোট দিয়েছেন, সেই সব লোকের নামও বিচারাধীন অবস্থায় আছে। এই যে তুগলুকি ব্যাপার, অবিলম্বে এটাকে সুরাহা করে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে যে আইদার এটা সমস্যার সমাধান করা হোক, অথবা যতক্ষণ না এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা ওই বিচারাধীন তালিকায় আছে তাদের ভোটে দাঁড়াবার ক্ষেত্রে বা ভোট দেবার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কেউ কেউ এই আবদার করছেন যে পিছিয়ে দেওয়া হোক, ভোট পিছিয়ে দেওয়া হোক, আগে তালিকা সংশোধন করা হোক। ভোট পিছিয়ে দেওয়া হোক মানে কি? ভোট পিছিয়ে দেওয়া হলে তো আমাদের এই রাজ্যে 7ই মের মধ্যে পুরো ইলেকশন প্রসেস শেষ করে নতুন সরকার গঠন করতে হবে, নাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। কেউ কেউ হয়তো স্বপ্ন দেখছেন যে রাষ্ট্রপতি শাসন হবে, রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে। আমাদের কথা হচ্ছে নির্বাচন কমিশন এমন কোনো পদক্ষেপ নেবেন না বা করবেন না যার ফলে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়। এসআইআর করতে হলে আগে করা উচিত ছিল, বা এসআইআর হলে পরে নির্বাচনের পরেও করা যেত, যেটা 2002 সালে হয়েছিল। 2001-এর বিধানসভা নির্বাচন হয়েছিল, তারপরে 2002 সালে এসআইআর হয়েছিল, তারপরে 2004 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই রকম একটা সময় দেখে এসআইআর করলে পরে পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনো সমস্যা হতো না। কিন্তু পরিকল্পিতভাবে তড়িঘড়ি করে
নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের কাজ করে একটা জটিলতা পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে, নাহলে পুরো ঘটনার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন। এটুকুই আমাদের বলবো। এই পরিস্থিতিতে যদি ভোট ঘোষণা করে দেয় তাহলে কি হবে? ওই যে ভোট ঘোষণা করলে নমিনেশন ফাইল করবার আগে এই যারা বিচারাধীন আছে তাদের বিচার শেষ করে তাদেরটা ফয়সালা করতে হবে, অথবা ঘোষণা করতে হবে যে যদি এই বিচারাধীন যারা আছে তাদেরটা ফয়সালা না করা যায়, তাহলে তাদের যারা বিচারাধীন অবস্থা আছে তারা প্রত্যেকে ভোটে অংশগ্রহণ করবেন, সক্রিয় অংশগ্রহণ করবেন, কেউ ভোটে দাঁড়াবেন, কেউ ভোট দেবেন। পরবর্তীকালে সময় নিয়ে ধীরে সুস্থে তাদের এই সমস্যার সমাধান করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যারা বলছে যে এরা অনুপ্রবেশকারী, এই অনুপ্রবেশকারী আমি ধরে নিলাম যে 60 লক্ষই অনুপ্রবেশকারী। এই 60 লক্ষ অনুপ্রবেশকারীর ভোটে যদি প্রধানমন্ত্রী জিতে প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কি সমস্যা? আর যদি তাই হয় যে এরা অনুপ্রবেশকারী, এই ভোটার তালিকা নিয়ে পশ্চিমবাংলায় ভোট হতে পারে না, তাহলে তার আগে যারা 24 সালে এই ভোটার তালিকা ভোট করে জয়ী হয়ে দেশের ক্ষমতা এলেন তারা আগে পদত্যাগ করুন, করে পশ্চিমবাংলাটা সেই হিসাবে তারা সিদ্ধান্ত নিন। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কি নেবেন? পরবর্তী পদক্ষেপ পরিস্থিতির উপর বিচার করে আমরা ঠিক করবো। আজকে সুপ্রিম কোর্টের কি রায় হয়, নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়, সবকিছু দেখে আমরা আমাদের পরবর্তী চলার পথকে ঠিক করব।